জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ হতে বাণী পাঠ, 2 অধ্যায় 31 থেকে 45তম পদ। দানিয়েলের মুখ দিয়ে রাজা নেবুকাদনেজার স্বপ্ন রহস্য উন্মোচন। বাবিলনের রাজা নেবুকাদনেজার তার আমলের 2য় বছরে একদিন একটি স্বপ্ন দেখতে পেলেন। দানিয়েল তার কাছে এসে তার স্বপ্ন রহস্য উন্মোচন করে তাকে বললেন, মহারাজ, আপনি সেদিন যে দিব্য দর্শন দেখতে পেয়েছিলেন তাতে আপনি দেখতে পেয়েছিলেন বিরাট একটি মূর্তি। কি বিশাল ওই মূর্তি, কি উজ্জ্বল! দাঁড়িয়ে আছে আপনারই সামনে। দেখতে কি ভয়ঙ্কর! ওই মূর্তির মাথাটা নিঘাত সোনার, বুক আর হাত দুটো রূপোর, তার পেট আর উরু দুটো ব্রোঞ্জের, হাঁটু আর গোড়ালির মাঝখানটা লোহার, আর পায়ের পাতা দুটো খানিকটা লোহার খানিকটা পোড়ামাটির। আপনি মূর্তিটার দিকে তাকিয়ে আছেন, এমন সময় কারো হাতের স্পর্শ ছাড়াই পাহাড়ের গা থেকে হঠাৎ খসে পড়ল একখানা পাথর। পাথরটা এসে মূর্তির সেই লোহা আর পোড়া মাটির পা দুটোতে আঘাত করল। পা দুটো ভেঙে টুকরো টুকরো করে দিল। তখন সেই লোহা, পোড়ামাটি, ব্রোঞ্জ, রূপো, সোনা সমস্তই একসঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যেন গ্রীষ্মকালে খামারের মাটিতে পড়ে থাকা তুষেরই মতো। হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল সব কিছুই। কোথাও তার কোনো চিহ্নই আর রইল না। এদিকে ওই যে পাথরটা মূর্তিটাকে আঘাত করেছিল, সেটা নিজেই তখন হয়ে উঠল একটা বিরাট পর্বত, জগৎজোড়া একটা পর্বত। হ্যাঁ, এই তো আপনার দেখা সেই স্বপ্ন। আর সেই স্বপ্নের অর্থ আমি এখন আপনার সামনে বুঝিয়ে বলছি মহারাজ। আপনি হলেন সকল রাজা রাজা। স্বয়ং স্বর্গেশ্বর আপনাকে দিয়েছেন রাজ্য, ক্ষমতা, পরাক্রম আর গরিমা। মানুষেরা, বন্য পশুরা আর আকাশের পাখিরা যারা যেখানেই বাস করুক না কেন, তিনি আপনারই হাতে তাদের তুলে দিয়েছেন। আপনাকেই করে তুলেছেন তাদের সকলের প্রভু। আসলে আপনি হলেন সেই সোনার মাথা, কিন্তু আপনার রাজত্বের পরে উদ্ভব হবে অন্য একটি রাজ্যের, যেটি আপনার রাজ্যের চেয়ে কম শক্তিশালী হবে। তারপর উদ্ভব হবে 3য় একটি রাজ্যের, সেটি হবে ব্রোঞ্জের রাজ্য। সারা পৃথিবীর ওপরেই থাকবে তার কর্তৃত্ব। তারপর আসবে 4র্থ একটি রাজ্য, লৌহ কঠিন এক রাজ্য। লোহা যেমন অন্য সব কিছু ভেঙে টুকরো টুকরো করে দেয়, চুরমার করে দেয়, লোহা যেমন অন্য সব কিছুই চূর্ণ বিচূর্ণই করে দেয়, সেই রাজ্য তেমনি আগের ওই সমস্ত রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, চূর্ণ বিচূর্ণই করে দেবে। আর আপনি সেই যা দেখেছেন, ওই মূর্তিটার সেই দুটো পা আর পায়ের আঙ্গুলগুলো যা খানিকটা কোমরের পোড়া মাটির আর খানিকটা লোহার, তার মানে এই যে ওই রাজ্যটি একদিন বিভক্ত হবে, কিন্তু তবু তার মধ্যে থাকবে লোহার খানিকটা দৃঢ়তা,
কেননা আপনি তো পুরা এঁটেল মাটির সঙ্গে মেশানো সেই লোহাই দেখেছেন। কিন্তু পায়ের আঙুলগুলো যেমন খানিকটা লোহার, খানিকটা পুরা মাটির, তেমনি সেই রাজ্যের একটি অংশ হবে শক্তিশালী আর অন্য অংশটি হবে ভঙ্গুর। আর আপনি ওই যে দেখেছেন পুরা এঁটেল মাটির সঙ্গে মেশানো রয়েছে লোহা, তার মানে এই যে ওই দুটি অংশের মধ্যেও সেই রকম একটা মিশ্রণ, প্রজননগত একটা মিশ্রণই ঘটবে। কিন্তু তাতেও প্রকৃত কোনো মিলন বন্ধন গড়ে উঠবে না। যেমনটি পোড়ামাটির সঙ্গে লোহা মিশ খায় না কখনো। সেই সব রাজার আমলে কিন্তু স্বর্গেশ্বর এমন একটি রাজ্য স্থাপন করবেন যা কোনো দিনই বিনষ্ট হবার নয়। আর সেই রাজ্য অন্য কোনো জাতির হাতেও যাবে না কখনো, বরং তা ওই সব রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, একেবারে নিশ্চিহ্নই করে দেবে। সেই রাজ্য কিন্তু হবে চিরস্থায়ী। আর আপনি তো ঠিক তাই দেখেছেন। কারো হাতের স্পর্শ ছাড়াই একটা পাথর পাহাড়ের গা থেকে খসে পড়ল এবং সেটি ওই লোহা, ব্রোঞ্জ, পোড়ামাটি, রূপো, সোনা সমস্ত কিছু ভেঙে টুকরো টুকরো করে দিল। ভবিষ্যতে যা অবশ্যই ঘটবে, মহান ঈশ্বর আপনাকে মহারাজ সে কথাই তো জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই স্বপ্নটি সুনিশ্চিত এবং তার এই ব্যাখ্যাও বিশ্বাসযোগ্য। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ৩, ৫৭ থেকে ৬১তম পদ। ধুয়ো, তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রভুর সকল সৃষ্টি, বলো তোমরা ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রভুর সমস্ত দূত, বলো তোমরা ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। ঊর্ধ্বাকাশ, বলো তুমি ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। নভশীর্ষের সর্ব জলরাশি, বলো বারবার ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। প্রভুর সকল শক্তি বাহিনী, বলো বারবার ধন্য ধন্য প্রভু। তার স্তবগান করো, চিরদিন করো তার জয়গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরণ বিশ্বস্ত থেকো তুমি, আমি তোমাকে দেব জীবন মুকুট। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায় ৫ থেকে ১১তম পদ। মহামন্দিরের ধ্বংস সম্বন্ধে যিশুর ভবিষ্যদ্বাণী। একদিন যিশুর কয়েকজন শিষ্য মন্দিরের সম্বন্ধে বলছিলেন যে কেমন সব সুন্দর পাথরে আর মানত দেওয়া নানা জিনিসে মন্দিরটি সাজানো রয়েছে। তখন যিশু বললেন, তোমরা এই যে সব জিনিস আজ মুগ্ধ হয়ে দেখছ, এমন এক সময় আসবে যখন একটা পাথরের ওপর আর একটা পাথরও এখানে থাকতে দেওয়া হবে না, সবই সেদিন ধুলোয় লুটিয়ে দেওয়া হবে। তারা যিশুকে জিজ্ঞেস করলেন, ওই সব ঘটনা কবে ঘটবে গুরু? কোন লক্ষণ দেখেই বা বুঝব সব কিছু ঘটতে চলেছে? তিনি উত্তর দিলেন, শোনো, সতর্ক থেকো তোমরা, কারো কথাই ভুলো না যেন, কেননা আমার নাম নিয়ে
অনেকেই তো আসবে আর বলবে আমি তিনি, কিংবা বলবে সময় এগিয়ে আসছে। তোমরা কিন্তু তাদের পিছু পিছু যেও না যেন। তেমনি তোমরা যখন নানা যুদ্ধ ও বিপ্লবের কথা শুনতে পাবে, তোমরা তখন ভয় পেও না যেন। ওসব অবশ্য আগে ঘটবেই, কিন্তু সেই শেষ জিত যখনই ঘটবে তা নয়। কিন্তু সেই শেষ যে তখনই ঘটবে তা নয়। যিশু বলতে লাগলেন, এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, এক রাজ্যের বিরুদ্ধে অন্য রাজ্য যুদ্ধ শুরু করে দেবে। প্রচণ্ড ভূমিকম্প আর নানা জায়গায় দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেবে, আর আকাশের বুকে দেখা যাবে ভয়ঙ্কর সব দৃশ্য, আশ্চর্য যত অলৌকিক নিদর্শন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।